আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি মিরপুর 12 ডি ব্লকের স্থানীয় পর্যায়ের একমাত্র খেলার মাঠ। এটা এখানকার ঈদগাহ মাঠ বা খেলাধুলার একমাত্র মাঠ। তো আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, একটা মাঠ হওয়ার ক্ষেত্রে এখানকার যে খেলাধুলার যে পরিবেশ সেটা আসলে কোনোভাবেই সুন্দরতম এবং খেলার যোগ্য বলে আমি যতটুকু দেখতে পারলাম মনে হয়নি। কারণ একটা মাঠের যেরকমটা পরিবেশ হওয়ার কথা সেটা তো এখানে নেই, বরঞ্চ একটা মাঠে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের খেলাধুলা। পাশে দেখতে পাচ্ছেন আরো ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো দোকান, তারাও মাঠের ছোট একটা অংশ দখল করে বসে আছে। তো এগুলো আসলে যেরকমটা আমরা আফসোস করি টিভির সামনে বসলে বা বিভিন্ন খেলা দেখতে যখন আমরা বসি, যেরকমটা আফসোস করি বিভিন্ন দেশের টিম তারা ভালো করে, ভালো খেলে, কিন্তু বাংলাদেশ টিম কেন ভালো করে না, ভালো খেলে না। এটার ওয়ান অফ দ্য মোস্ট রিজন আমি মনে করি যে আঞ্চলিক পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে কোনো পর্যায়ে কোনো ম্যানেজমেন্ট বা ক্রিকেটীয় যে পরিবেশ সেটা তো নেই। বরং তাদের যে এখানকার বাচ্চারা যারা আছে, যারা খেলতে চায়, তাদেরও ক্রিকেটমুখী বা ফুটবলমুখী বা অন্যান্য যে খেলা বা ক্রীড়ামুখী কোনো আসলে তারা কার্যক্রম করতে পারছে না। এর মূলত কারণ হচ্ছে মাঠের সংকট। আর যতটুকু মাঠ আছে তো সে মাঠটুকু যে পরিচালনা করা, যে সুন্দর ম্যানেজমেন্ট করা সেটা নেই, যার কারণে বাচ্চারা তাদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ পাচ্ছে না। তারা ঝুঁকে যাচ্ছে গেমের দিকে, তারা ঝুঁকে যাচ্ছে অন্যান্য আসক্তি বা মাদকাসক্তিও আমরা বলতে পারি, কারণ তারা তাদের যে স্পেস দরকার সেটা পাচ্ছে না। তো আপনারা যদি পার্শ্ববর্তী দেশকে দেখেন, সেক্ষেত্রে তারা বিসিসিআই পক্ষ থেকে কিন্তু একটা দলকে বা ক্রিকেটীয় যে পরিবেশ দরকার, স্কুল পর্যায়ের বাচ্চাদের যে খেলোয়াড়রা আছে তাদের ক্ষেত্রে একটা বাৎসরিক শিডিউল থাকে যে কিভাবে খেলা হবে, কি পর্যায়ে খেলা হবে, এবং একটা বাজেট তাদেরকে দিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশে আমরা শুধু আফসোস করি, আমরা শুধু চাঁদাবাজি করতে পারি, আমরা দালালি করতে পারি, কিন্তু আর পারফরমেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ জিরো। শুধু জিম্বাবু বা নর্মাল দলের সাথেই আমরা হিরো। তো যেরকমটা দেখতে পাচ্ছেন এখানকার যে মাঠের পরিবেশ, আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা বল যদি তারা ফেস করে, বলের যে পড়ার পর যে ধুলাবালি ময়লা, বা একটা বাচ্চা দৌড়াবে, সে ধুলাবালি ময়লার যে এতটা খারাপ অবস্থা তাদের, আমি নিজেই দাঁড়ায় থাকতে আমার কষ্ট হচ্ছে। তো সেরকমই বলার যে পরিবেশ একদমই নেই, শুধু আমাদের আছে আফসোস, আমাদের আছে দালালি। তাছাড়া আমি আর কোনো পর্যায়ে দেখি না। তো এগুলো দেখার মতন কোনো ম্যানেজমেন্ট বা কিছুই নেই, শুধু আমরা দেখতে পারি, শুধু আমাদের আবেগ আছে। তো যাই হোক, যাই বলার যে আমি এর আগেও বিভিন্ন মাঠে গিয়েছি, তো সবগুলো মাঠের একই পর্যায়ে, একই অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।